আমাদের চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগত, সুপ্রভাত। দেখো, আজকে আমরা আলোচনা করব আমাদের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া যে আছে, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছে। দেখো, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ চলছে, যার নোটিফিকেশান আউট হয়ে গেছে। এয়ারপোর্টে নিয়োগ, এজ কতটি আছে, কীরকম কোয়ালিফিকেশান আছে, কত টাকা কাটছে, ফিজিক্যাল ক্রাইটেরিয়া কী আছে, সমস্ত কিছু জানবো আমরা এই ভিডিওর মধ্য দিয়ে। তো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরোপুরি দেখো। দেখো, এই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, নিউ দিল্লি, অ্যাডভার্টাইজ নম্বর 01/2025, ঠিক আছে। রিক্রুটমেন্ট ফর নন এক্সিকিউটিভ ক্যাডেটস ইন নর্দার্ন রিজিয়ন। চলো এরপর দেখে নিই। দেখো, আমাদের ওপেনিং ডেট কবে ছিল? 4 থেকে শুরু হয়েছে, চলবে কতদিন পর্যন্ত? 5 দিন পর্যন্ত চলবে, ঠিক আছে। এতে যে অনলাইন এক্সামিনেশন হবে, ওয়েবসাইট আছে www.aai.aer। চলো এরপর দেখছি আমরা ডিটেলস অফ পোস্টে যাচ্ছি। দেখো, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আছে টোটাল 4টা ভ্যাকেন্সি। টোটাল কটা আছে? 4টা। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টের জন্য 21টা ভ্যাকেন্সি। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক 47টা ভ্যাকেন্সি। বিভিন্ন পদে বিভিন্ন রকম। সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে আমাদের 152 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। দেখো, জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য কত রয়েছে? 152 ভ্যাকেন্সি, ঠিক আছে। চলো এরপরে চলে আসি আমরা আসল জায়গাতে। দেখুন, এখানে দেওয়া আছে পোস্টের কোডগুলো দেওয়া আছে, ঠিক আছে। তো ফর্ম ফিল আপ করার সময় তোমরা অবশ্যই এই জায়গাগুলোকে মার্ক করবে, পোস্ট কোড, ঠিক আছে। চলো নেক্সট দেখো, বিভিন্নগুলো দেওয়া আছে, যেমন বি ফর ব্লাইন্ড, বিএ, বোথ আর্মস, এইসব অ্যাব্রিভিয়েশন ইউজ করে তোমরা করতে পারো। পে স্কেল লেভেল দেওয়া আছে, দেখো 36,000। 6 লেভেল দেওয়া আছে। পে স্কেল লেভেল দেওয়া আছে, তো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কিন্তু 4, 31,000, ঠিক আছে। এজ লিমিট দেখো, আর রিল্যাক্সেশন ম্যাক্সিমাম এজ লিমিট কত দেওয়া আছে? 30। 5/3/2025 হিসাবে বয়স হতে হবে 30-এর মধ্যে, ঠিক আছে। এসসি এসটিদের জন্য 5 বছরের নিয়ে আছে, ওবিসিদের জন্য আছে 3 বছরের ছাড়, ঠিক আছে। এক্স সার্ভিসম্যান 3 ইয়ার্স আফটার। দেখো আর কি আছে, আর দেওয়া আছে দেখো কোয়ালিফিকেশানে চলে আসছে। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কী কী কোয়ালিফিকেশান লাগছে? মাস্টার ইন হিন্দি উইথ ইংলিশ এ সাবজেক্ট গ্র্যাজুয়েশন লেভেল, অর মাস্টার ইন ইংলিশ উইথ হিন্দি এই সাবজেক্ট আছে গ্র্যাজুয়েশন লেভেল, ঠিক আছে। মাস্টার্স চাই ইংলিশ বা হিন্দিতে গ্র্যাজুয়েশন লেভেলে, এটা সিনিয়র অ্যাসিস্ট্যান্টদের পর। বা মাস্টার ইন এনি সাবজেক্ট অ্যাপার্ট ফ্রম হিন্দি ইংলিশ ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অ্যালং উইথ হিন্দি অ্যান্ড ইংলিশ কম্পালসরি অপশনাল সাবজেক্ট গ্র্যাজুয়েশন লেভেল, ঠিক আছে। এইগুলো চাইছে তোমাদের কিসের জন্য? সিনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য। দেখো, গ্র্যাজুয়েশন ডিগ্রি। চলো আর কি এক্সপিরিয়েন্স যদি থাকে, 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকা চাই, ঠিক আছে। আর কি বলছে? এডিশনাল কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কম্পিউটার লিটারেসি টেস্ট, এমএস হিন্দিতে হবে, হিন্দিতে হবে টেস্টটা। আর কি সিনিয়র অ্যাসিস্ট্যান্টদের জন্য দেওয়া আছে, দেখো 2 বছরের এক্সপিরিয়েন্স চাই। আর কি চাই? বিকম উইথ কম্পিউটার, গ্র্যাজুয়েট কি দিয়ে আছে প্রিফারেবল, বিকম চাই, কম্পিউটার লিটারেসি টেস্ট এমএস অফিসের মধ্যে দিয়ে হবে। সিনিয়র অ্যাসিস্ট্যান্টের যদি দেখো দেওয়া আছে ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স, ডিপ্লোমাতে ইলেকট্রনিক্স থাকতে হবে, বা রেডিও ইঞ্জিনিয়ারিংয়ে বা টেলিকমিউনিকেশনে। এখানে এক্সপিরিয়েন্স চাইছে 2 বছরের, ঠিক আছে। প্রতিটাতে কিন্তু এক্সপিরিয়েন্স চাইছে, দেখো। তারপর হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কিন্তু 10th পাস থাকলেই হবে, আর 3 ইয়ার রেগুলার ডিগ্রি মেকানিক্যাল বা অটোমোবাইল বা ফায়ারে, অথবা 12 পাস রেগুলার স্টাডি, অথবা কি 12 পাস হলে হবে। দেখো, ড্রাইভিং লাইসেন্সও ভ্যালিডিটি আছে। হ্যাভি ড্রাইভিং লাইসেন্স যদি কারো থাকে, বা 1 বছর আগে যদি কারো ড্রাইভিং লাইসেন্স হয়ে আছে, ঠিক আছে। চলো নেক্সট এবার আসছি আমরা ফিজিক্যালে কী কী চাইছে, দেখো। নিয়ার ভিজিবল 5-6 আই উইদাউট গ্লাসে, কালার ভিশন থাকতে হবে, নাইট ব্লাইন্ডনেস থাকবে হবে না, ফিল্ড ভিশন থাকা অবশ্যই দরকার। আর কি আছে দেখো, হিয়ারিং স্পিচ এগুলো নর্মালি। এবারে হাইটে আসছি, দেখো চেস্ট হাইট ছেলেদের বেলায় লাগছে 167 সেমি,
মেয়েদের বেলা লিখছে 157 সেমি, ঠিক আছে। চেস্ট কত আছে 81 সেমি আর ফুলিয়ে 5 সেমি। মেয়েদের কোনো চেস্ট অ্যাপ্লিকেবল নাই। ওয়েট দেওয়া আছে 55 কেজি, ফিমেলদের ওয়েট দেওয়া আছে 45 কেজি, ঠিক আছে। দেখো ডিসকোয়ালিফিকেশান কী কী থাকলে ডিসকোয়ালিফাই করে দেবো, নকিং নি, বো লেগ, এইগুলো যদি ফ্ল্যাট ফুট থাকে, এগুলো আমরা সবাই জানি মোটামুটি, যেগুলো কালার ব্লাইন্ডনেস, এইগুলো থাকলে কিন্তু ডিসকোয়ালিফাই করা হবে, ঠিক আছে। এরপর আসছি দেখো কীভাবে কী প্রসেসে নিয়ে হবে। রিটেন এক্সাম হবে, কম্পিউটার বেস টেস্ট হবে 2 ঘন্টার, ঠিক আছে। তার মধ্যে হিন্দি দিতে হবে এমএস অফিস থেকে, এটা কোয়ালিফাইং মার্কস। তারপরে আসছে ডকুমেন্ট ভেরিফিকেশন, সেম সবার জন্য ওই আছে। সিনিয়র অ্যাকাউন্টেন্ট ওদের জন্য আছে কি, প্রথমে রিটেন এক্সাম হবে, কম্পিউটার বেস হবে, সিবিটি হবে, তারপরে কোয়ালিফাইং হবে, তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে। চলো কোশ্চান কোশ্চান দেখো, দেখো 70% কোশ্চান দেখবে তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাস থেকে, আর বাকি 30% থাকবে জেনারেল নলেজ, জিআই, জেনারেল অ্যাপটিটিউড আর ইংলিশ থেকে, ঠিক আছে। তো এই ছিল আমাদের পুরো ইয়েটা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। এখানে দেখো পুরো দেওয়া আছে কি করতে হবে। দেখো 100 মিটার রান 12 সেকেন্ডে, 50 কিলো নিয়ে 20 সেকেন্ডে, পোল ক্লাইম্বিং তো ফুল হাইট, ঠিক আছে 8 মিটার 30 সেকেন্ডের মধ্যে, রোপ ক্লাইম্বিং আছে 20 সেকেন্ড 8 মিটার। এইগুলো কিন্তু তোমাদেরকে পরে পরে করানো হবে ফিজিক্যালি, মানে এক্সামের পরবর্তী স্টেপ এগুলো, ঠিক আছে। চলো তোমরা অবশ্যই মনে রাখবে লাস্ট ডেট হচ্ছে 5/3। এই 5 দিনের মধ্যে কিন্তু তোমরা সবাই ফর্মটা ফিল আপ করে নিও।